রেডি হচ্ছে ছেলে জামা প্যান্ট পরে স্কুল যাওয়ার জন্য। এই যো দুষ্টু, দেখো দাদাকে ড্রেস পরতে দেবে চিপে রেখেছিলাম, দেখো বেরিয়ে গেছে, বাইরে যাবে ওই জন্য, দেখেছো? কিছুতেই আর কি ওকে ড্রেস পরতে দেবে না। ড্রেস পরা শুরু হলে ও যত ঘুমিয়ে আসুক না কেন ও বেরিয়ে যাবে। আর পিঠের মধ্যে কি হয়েছে কি জানি, চুল করছে, বুঝতেও পারছি না কি হয়েছে। এই 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 দেখেছো আগে বেরোচ্ছে, নইলে নিয়ে যাব না। বেল্ট পরবে তো, তবেই যেতে পাবে। বেল্ট পরবে, বেল্ট পরবে না ও। এসো বেল্ট পরিয়ে দিই, এসো। ড্রেস যেই পরেছে ওর কাছে ঘুরছে, মানে যাবে। দেখো 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 কি করছে, যাবে ওর সাথে, রাস্তায় যাবে। দেখো চলে গেছে, ঠিক ওর কাছে কাছে ও ঘুরছে। কোথায় গেল ওই, যদি চলে যায় দাদা, তাই জন্যে দাদার সাথে সাথে করে পাপাই চলে আয় চলে আয় চলে আইসে। না আরে করলি কেন, চলে আয়, ওর সাথে সাথেই ঘুরবে। দেখো বাইরে যা তো বাবা, দেখো আর আমার দিকে পাত্তা দেবে না, দেখেছো ওর সাথে যাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমার পরিবারের সবাই ভালো আছে। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে আমাকে এখন দেখছো ছাদে। ছাদে কিন্তু আমি জামা প্যান্ট মেলতে আসিনি। পাপাই যখন স্কুলে চলে যায় তারপরে কাজু এদিক ওদিক সেদিক ঘুরতে থাকে। পাশের বাড়িতে যাই, মানে ছাদে ওঠার জন্য ছটফট করে। প্রথমে জেঠিমার ঘরে আর কি ঢুকে যায়। ও ঢুকে যাওয়ার পর তোমার কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ থাকার পর ও ছাদে আসার জন্য একদম ছটফট করবে। তাই জন্যে ওকে নিয়ে এই দেখো ছাদে এসছি, আর ও দুষ্টুটা একটুখানি খেলে নোক, তারপরে নিচে যাব। এখনও টিফিন খাওয়া হয়নি, 10:30 বোধহয় পেরিয়ে গেল জানি না। আর ও এত ছটফট করে ওপরে আসার জন্য, তাই জন্যে আর কি ওপরে এলাম। আর এই শাড়িগুলো বৌদিদের আর কি, বৌদিরা মেলে দিয়ে গেছে। আর এই সোনা বাবাটা এসে এখানে যে কি পায় কি জানি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার কথা বলবো। আর খিদেতে পেটটা একদম চুচু করছে, বাট খেতে পাচ্ছি না। ছাদ থেকে চলে এসছি, আর এসে দুখানা লুচি নিয়ে বসেছি আর ছোলার ডাল, লুচি ছোলার ডাল ছেলেকে টিফিন দিয়েছি তাই জন্য। আর দুটো বোতল এখানে দেখতে পাচ্ছ, এটা বাবার ব্যাগে ছিল তাই জন্য এখানে নামানো আছে। এখনও বিছানা তুলিনি। তোমাদের বললামই যে প্রচুর জোর খিদে পেয়েছে, 11:45 বেজে গেছে। কারণ আগে খেয়ে নিই, তারপরে বিছানা তুলবো। আর কাজু এখানে কিছুতে কাজু নামছে না, রীতিমতো কোলে নিয়ে ওকে নামতে হলো, কিছুতেই আসবে না ছাদ থেকে। এখন আমার যে টাইম আছে যে ওকে নিয়ে গিয়ে ছাদে একটুখানি দাঁড়াবো, সে টাইম নেই, প্রচুর কাজ আছে। আবার যখন জামা প্যান্ট মেলতে যাবো তখন হয়তো আবার নিয়ে যাবো। নিয়ে গেলে কি হবে, একদম নামতে চায় না ও। বই টই চারিদিকে আজকে ছড়ানো আছে, দেখো এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা, সব বইগুলোকে তুলবো। আর একজন ভেবেছে মা বেরিয়ে চলে গেছে, দেখো ওই যে কোথায় শোবে ও বুঝতে পারছে না কোথায় শোবে। আর বৃষ্টিটা হওয়ার পরে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। কালকে তো ফ্যান চালাতে হয়নি, প্লাস কম্বলটাকে একটুখানি চাপা নিয়ে নিয়েছিলাম, ওই একটুখানি নিয়েছিলাম আর কি। পাপাই যতক্ষণ ফ্যান চালানো ছিল, পাপাই আমার ছেলের তো মানে ফ্যান ছাড়া হয় না, যতক্ষণ পরে ফ্যানটা চালিয়ে রেখেছিলাম তারপরে বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু সারাদিনই কালকে বৃষ্টি হয়েছে। চলো বিছানাটা আমি তুলে নিই, বইগুলোকে ওয়ার্ড্রপে ঢোকাই। আর ওয়ার্ড্রপে আমি এইভাবেই রেখে দিই। আর ও কি বলবে বলো তো, তুমি যেখানে সেখানে বইগুলোকে ঢুকিয়ে দাও, খুঁজে পাই না, আর ওয়ার্ড্রপেই রাখি। এখানে আমি কাজুর চিকেনটাকে সেদ্ধ করতে দিয়ে দিই, পেঁপে গাজর আর চিকেন ওর সেদ্ধ হোক ততক্ষণে। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমি মাছের মাথা দিয়ে ডাল করব, তার জন্য কি কি নিয়েছি। এখানে দেখো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, মুগ ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, এটা আদা রসুনের পেস্ট আছে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, 1.5খানা পেঁয়াজ কেটে নিয়েছি। একটা মশলা আছে দেখো, এটা রোস্টেড মশলা, এখানে আছে জিরে লবঙ্গ দারচিনি আর ছোটো এলাচ। এটাকে কড়াইয়ের মধ্যে একটু হালকা করে ভেজে নিয়ে শিলে গুঁড়ো করে নিয়েছি, শিলে বা
মিক্সিতে, যেখানে খুশি তোমরা গুঁড়ো করতে পারো। তো অনেক দিন হলো তোমাদের সাথে কোনো রেসিপি আমি শেয়ার করিনি, তাই জন্যে আজকে ভাবলাম মাছের মাথা দিয়ে যেখানে ডাল করছি সেখানে তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করে নিই। আর ওইদিকে আমার ডিমও সেদ্ধ হয়ে গেছে, ডিমের কারি করবো। আর ছেলে তো নেই, ছেলে খেয়ে চলে গেছে, ছেলে সেই 7টায় আসবে। 2টো ডিম সেদ্ধ করেছিলাম, তার মধ্যে একটা ছেলেকে খাইয়ে দিয়েছি, আর একটা আছে, এই যে একটা আছে, এটাকে ডিমের কারি করে নেবো। ব্যাস, এই হলো আজকে আমার মেনু। তাই চলো এখন রান্নাটা করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি। মাছের মাথাটা তুলে নিয়ে দেখো কড়াইটা বসিয়ে দিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে আর একটু তেল অ্যাড করলাম। তেলটা অ্যাড না করলেও হতো, বাট আমি একটু বেশি তেল দিই আর কি, তাই জন্য তেলটাকে অ্যাড করলাম। আর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, সাদা জিরে আর কি, শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। ওগুলোকে ভালো করে একটু ফোড়নটা ভাজার পরে যে কুচনো পেঁয়াজটা ছিল, পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম। দেখো এইভাবে কিন্তু ভাজাটা হবে, এর থেকে বেশি আমি ভাজবো না। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তো 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম। আমার মাছটা অনেকটা বেশি, তাই জন্যে আমি একটু বেশিই দিলাম। আর এখানে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর 1 চিমটির মতো জিরে গুঁড়ো। এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো, যেভাবে আর কি মাংসর মশলা আমরা কষাই সেভাবে কষিয়ে নিয়ে যে ভেজে রাখা মাছের মাথাগুলো ওগুলোকে দিয়ে দেব, তারপরে একটু কষিয়ে নেব। দেখো এটাকে কষিয়ে নিচ্ছি, মানে মশলার সাথে আর কি একটু মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি। আর নুন তোমাদের দেখাইনি, কারণ আমি ডালটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। তো তোমরা যদি ডালটা নুন দিয়ে সেদ্ধ না করো তাহলে কিন্তু নুনটা অবশ্যই দেবে। তো আমার এখানে দেখো হয়ে গেছে। আর চিনিটা কিন্তু মাস্ট, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। তো চিনিটা আমি দিয়ে আমি দেখেও নিয়েছিলাম অফ ক্যামেরায় আমার লবণ আর মিষ্টি ঠিক আছে কিনা। তোমরা আন্দাজে দিতে পারলে কোনো ব্যাপার নেই, বাট আমি কিন্তু দেখিয়ে দিই। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম একটু, এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এই ডালটা খেতে খুবই ভালো লাগে। যারা মাছের মাথা দিয়ে ডাল বানাও তারা তো জানো। যে মশলাটা অবশিষ্ট ছিল এটা কি করব, দেখো এটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে রেখে দেবো, যাতে ফ্লেভারটা আরও ভালো হয়। আর যখন খাওয়া হবে তখন ওটাকে নেড়ে সার্ভ করব। আবার এটা চাপা দিয়ে রেখে দেবো। চানটার হয়ে গেছে, আর এবার খাবো, যাই খেয়ে নিই। আর তো তরকারি দেখানোর কিছু নেই, মাছের মাথা দিয়ে ডাল আর ডিমের কারি তোমাদের বললামই, এটুকুই করব। যেহেতু একা খাবো, আর একার জন্য সত্যিই ভালো লাগে না গো করতে, যে আরও আদার্স কিছু করি বা ভালো আরও 2-3টে রান্না করি। একার জন্য যেটা হয় সেটা হলেই হয়ে যাবে, ডালটা দিয়ে খাওয়া হয়ে যাবে, ডিমটা না হলেও চলতো। তোমাদের সাথে দুপুরে দেখা করার পর একেবারে রাত্রিরে দেখা করছি। রাত্রিরে বলতে কটা বাজে যেন, 12টা বাজে। এখন ভিডিওটা এডিটিং করলাম, এর পরের পার্টটা যদি আমি দিতে থাকি, মানে যতটা আমি দিয়েছি ভিডিওতে, তারপরেও কিন্তু আমি অনেক ভিডিও তুলেছি, বাট ওরগুলো যদি দিতে থাকি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই জন্য আর কি ভিডিওটা ওখান থেকে স্কিপ করে যাচ্ছি আর কি। তো এখন আমি ভিডিওটা শেষ করছি, আর একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো। ততক্ষণের জন্য টাটা।